কোনো আপোষ নয়। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর, একদমই পরিহাস। তাকে যেভাবেই হোক কয়েক হাজার মানুষকে হত্যা করে হলেও তারা এই ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতার এতই সুন্দর মধু তারা পেয়েছে। আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে দেখি স্থাপনার কথা বলতে, স্থাপনার জন্য মায়া কান্না করতে। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, একজন মানুষের জীবনের চেয়ে সারা দুনিয়ার স্থাপনা কি গুরুত্বপূর্ণ কিনা। একজন নূর হোসেনকে হত্যা করার জন্য যদি এরশাদকে আমরা খুনি এরশাদ বলতে পারি, হাসিনাকে কেন আমরা খুনি স্বৈরাচার বলতে এত দ্বিধা? আমি এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন চাই, পতন চাই, পতন চাই। তাকে পদত্যাগ করতে হবে, ক্ষমা চেয়ে, এটাই আমাদের এক দফা এবং এক দাবি। যারা গণহত্যাকারী, যারা খুনি, তাদেরকে খুনি বলতে হবে, কোনো ভণ্ডিতা নয়। এই দেশে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশকে চালায়। এই সরকার তো বাংলাদেশের সরকার হতে পারে না, এই সরকার তো রয়ের সরকার হতে পারে। যারা রদে পরিচালিত তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করি যে তাদের থেকে আমরা কিভাবে বিচার চাইতে পারি? কারণ হচ্ছে আজকে এই বাংলাদেশকে সংস্কার ছাড়া কোনো সরকারই ভালোভাবে চালাতে পারবে না। আল মাহমুদি বলেছিলেন, কোথায় আছে মতিউর, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুনে জেলে দে। আমরা স্টিফেন মালামের একটা বিখ্যাত লাইন আছে এরকম, পোয়েট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ স্টেট অফ ক্রাইসিস। যখন রাষ্ট্র ক্রাইসিসে পড়ে তখন কবিতা হয়ে ওঠে রাষ্ট্রভাষা। আজকে সেই কবিদের আমরা দেখি না, আমরা সেই লেখকদের আজকে দেখি না। আমি জানি না এরা কোথায় কি করে, এরা কি পদলোহী করে, কারো পদলোহী আমি জানি না। সেই সব কবিতা আমি ঘৃণা করি এবং আমাকেও কবি বলতে আমার এখন ঘৃণা বোধ হচ্ছে। 52 ভাষা আন্দোলনে দেখেছি ছাত্ররা পরাজিত হয়নি, 90-এর স্বৈরশাসক আন্দোলনে দেখেছি ছাত্ররা পরাজিত হয়নি। আজকে আপনারা যদি নৈতিকভাবে এই ছাত্রদেরকে পরাজিত করতে দেন বা করে দেন, তাহলে এই ছাত্ররা হেরে যাবে না, হেরে যাবো আমরা, হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে আগামী প্রজন্ম। সময়ের সাহসী প্রতিবাদী বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সলিম ভাই বলেছেন যে আমরা খুনির কাছে, হত্যাকারীর কাছে কোনো বিচার চাইতে পারি না। খুনিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন, তাকে জানায় হাজির হতে হবে। উনি রাষ্ট্র ক্ষমতা যিনি বসে আছেন, তিনি কথায় কথায় বলেন তিনি সজর হানারের বেদনা তিনি জানেন। স্পষ্ট কথা আমরা বলতে চাই, এই কথার মানে কি? তিনি কি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তিনি সজর হানারের বেদনা অনুভব করাবেন? আমরা জাতিসংঘের কাছে বিচার জানিয়েছি, আমরা আন্তর্জাতিক আদালতে মামলাও করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বিচার খুন, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র জনতার উপর, ছাত্র জনতার উপর যে আক্রমণ, সেই খুন, সেই আক্রমণ, সন্ত্রাসী কায়দায় যে আক্রমণ করা হয়েছে হেলমেট বাহিনী দ্বারা, তারও আমরা প্রতিবাদ জানাই। এবং সে প্রতিটা খুনের, প্রতিটা গুলির আমরা হিসাব চাই। আমরা চাই অবিলম্বে সরকার এই বিবেচনা করে, নাগরিকদের দুর্দশা বিবেচনা করে সে তার ক্ষমতা থেকে সরে দাঁড়াবে। এবং এই যে অতিমাত্রায় বল প্রয়োগ এবং এই যে পুলিশদের, আর্মিকে, বিজিবিকে এত সাহস তারা করে তুললো যে নাগরিককে যেখান থেকে সেখানে নিরস্ত্র নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে, আমরা এর বিচার চাই। এবং সকল যে 9 দফা ছাত্র শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেই 9 দফার প্রতি আমরা সমর্থন জানাই। আমরা মনে করি এই 9 দফাকে মেনে সরকার অবিলম্বে ব্যবস্থা নেবে। এবং আমরা না হয় ছাত্র জনতার মুখে আন্দোলনে আমরা প্রত্যেকটা নাগরিক নেমে আসবো। আমরা এরকম খুনি সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। প্রায় হচ্ছে গিয়ে 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। বেসরকারি মতে প্রায় 1000-এর কাছাকাছি আমাদের ভাই বোন, আমাদের বাবা মারা জীবন দিয়েছে। আমাদের অনেক রিক্সা চালক জীবন দিয়েছে, অনেক ছোট কিশোর, ছোট ছেলে, আমিও সন্তানের বাবা, ছোট কিশোর, 4 বছরের তরুণ শিশু, তারাও ঘরের মধ্যে। একজন নবজাতক মা নিজের সন্তানকে জন্মদানের পরে দুধ পান করে বিছানা থেকে দাঁড়িয়েছেন, তিনি তার জীবন, বুলেটের আঘাতে তার জীবন চলে গিয়েছে। আপনারা নিশ্চয় জানেন, গত কয়েকদিন আগে আমাদের অগ্রজ লেখক, তাই আমরা সলিমুল্লাহ খানের সাথে একমত। এখানে দাঁড়ায় আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হত্যাকারীর কাছে, কোনো খুনির কাছে খুনের বিচার চাইতে পারি না। আমরা গণমানুষের জায়গা থেকে আমরা এখানে স্পষ্টভাবে দাঁড়ানো করতে চাই। আপনারা অনেকে জানেন, অনেকে কেউ ঘরে থাকতে পারে না। 71-এর মতো, ডিসেম্বরের মাসের মতো ঘরে ঘরে গিয়ে রাতে পুলিশে হানা দেয়। আমার বাসায় আমি রাতে পুলিশে থাকতে পারি না। আমি আজকে জনসমক্ষে বলে গেলাম, আমাদের আরও অনেক বন্ধু বান্ধবরা পালাই আছেন, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নাই। রক্ত দেখলে সাহস বাড়ে। একটা কথা আপনারা মনে রাখবেন, যখন জীবন দিয়ে গিয়েছি আমরা, আর কোনো ভয়ের কোনো কারণ নাই। আজকে প্রথম আলোতে দেখলাম 78% 142 জন মারণাস্ত্র মতো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আর ছররাতে মারা গেছে মাত্র 42 জন, বাকিরা লাঠিপেটা, রামদা এইসবে। তো এই গুলি আসলো কোত্থেকে? অথচ স্টেটমেন্ট দিচ্ছে সন্ত্রাসীরা দিকে গুলি করেছে, পুলিশ রাবার বুলেট মেরেছে, পুলিশ গুলি করেনি। আসলে প্রতিটা মায়ের বুকের দেখলে, হাহাকার দেখলে আমরা আর ঘরে থাকতে পারি না। আমার ধারণা প্রত্যেকটা মা বাবার রাস্তায় নেমে আসা উচিত, কারণ তার সন্তান
যা জীবিত আছে সেও আগামীতে মারা যেতে পারে, কারণ যেভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে। আমরা আজকে যে জনগণ আছি, যারা আমরা চুপ আছি, এই চুপ থেকে এই ট্যাগ খাওয়ার ভয় দেখে আমরা চুপ থাকার কারণে আজকে এমন একটা সরকার, এমন একটা দানব সরকার পয়দা করেছি, যে দানব সরকার আমাদের শিশুদের, আমাদের কিশোরদের, আমাদের ছাত্রদের, জনতাদের নির্বিচারে গুলি করে হত্যা করতে